হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে আলোচনা করব, যা হচ্ছে কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর নিয়ে। তোমরা বন্ধুরা যারা কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করেছো, ঠিক আছে, লাস্ট ডেট ছিল 4 এপ্রিল 2024। তো তোমরা যারা আবেদন করেছো, আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা যারা আবেদন করেছে তাদেরকে নতুন করে একটা কিন্তু SMS সেন্ড করা হচ্ছে। তো কি বলা হয়েছে সেই SMS-এ বা কিভাবে আমরা আপলোড করতে পারবো, যে নতুন ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই এই ছোট ভিডিওকে তোমরা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধুরা প্রথমত আমরা দেখে নিই যে SMS-এ কী বলা হয়েছে। তোমরা যারা আবেদন করেছো তোমাদের সকলের কাছে কিন্তু এই SMS-টা যাবে। দেখতে পাচ্ছ আজকে সেন্ড করা হয়েছে টুডে সকাল 11টার দিকে, ঠিক আছে। কি বলা হয়েছে বন্ধুরা, বলা হয়েছে রেফারেন্স ইউর অ্যাপ্লিকেশন নাম্বার ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ, ইউ আর ডিরেক্টেড টু আপলোড ডোমিসাইল সার্টিফিকেট বাই 30/4/2024 ইন কলকাতা পুলিশ, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমত এখানে বলা হয়েছে যে আমরা যে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করেছি, তো আমাদের সকলকে বলা হয়েছে যে 30/4/2024 অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে আমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু আপলোড করতে বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। তো অবশ্যই আমি সেটা নিয়েও আলোচনা করব। বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে কন্ট্রাকচুয়াল তো কতটা সময়ের জন্য। বন্ধুরা কন্ট্রাকচুয়াল হচ্ছে, তোমরা সকলেই জানো যে টেম্পোরারি বেসিস, ঠিক আছে। তো যদিও নোটিশে সেরকম কিছু সময়ের কথা বলেনি, তবে বন্ধুরা ধরে নাও তাদের কাছে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই হিসাবে তোমরা যদি সিলেক্টেড হয়ে যাও তোমাদেরকে পরবর্তীতে জানানো হবে, ঠিক আছে। এবং যদিও বন্ধুরা তোমরা জানোই যে একবার যদি তোমরা সিলেক্টেড হয়ে যাও, তো অবশ্যই বন্ধুরা এটা আশা করা যায় যে পরবর্তীতে তোমরা কিন্তু পার্মানেন্টও হয়ে যেতে পারো। তো অবশ্যই সেটা পরবর্তীতে আরও আপডেট এলে পরে আমরা জানতে পারবো। এবং বন্ধুরা নিচের দিকে তোমরা এখানে লিঙ্কও পেয়ে যাবে, তো এখানে ক্লিক করে তোমরা সরাসরি সেই পেজে গিয়ে তোমরা আপলোডও করতে পারবে, ঠিক আছে। এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবো। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, ঠিক আছে। তোমাদের যাদের কাছে SMS যায়নি বন্ধুরা, তবুও তোমরা এই ভিডিওটি দেখো, তোমাদের জন্য কিন্তু হেল্পফুল, ঠিক আছে। তোমরা কি করবে বন্ধুরা, যাদের কাছে কোনো রকম SMS সেন্ড করা হয়নি, তো অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট তোমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে সার্চ করবে kolkatapolice.gov.in। এটা লিখে সার্চ করে তোমরা এই অফিসিয়াল হোম পেজে চলে আসবে। এবং যাদের কাছে SMS এসেছে তোমরাও কিন্তু একই রকমভাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারো বন্ধুরা। আসার পর তোমরা এখানে দেখতে পারবে নিচের দিকে রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ, এখানটা আমাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা তোমাদের যাদের কাছে SMS সেন্ড করা হয়েছে তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করেও কিন্তু এই পেজে ডাইরেক্টলি আসতে পারবে, অথবা যেরকম স্টেপ বাই স্টেপ দেখালাম সেরকমভাবে চলে আসতে পারবে, ঠিক আছে। আসার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে রেড কালার লেখাটিতে বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি আর রিকোয়েস্টেড টু আপলোড লোকাল রেসিডেন্স ব্রেকেটে ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে। বলেছে দেখে নাও ইস্যু ফ্রম ই ডিস্ট্রিক্ট, যে পোর্টালটা রয়েছে, তো সেটাই বলেছে যে 30 এপ্রিলের মধ্যে কিন্তু আমাদের এখানে আপলোডটা করতে হবে, নাহলে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মকে, ঠিক আছে। তো সেই জন্য বন্ধুরা এখানে যে প্রসিড যে অপশনটি রয়েছে এখানটায় আমরা ক্লিক করব। করার পর আমাদের কিন্তু লগ ইন করতে হবে। আমরা আবেদন করার সময় যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিতে হবে। এরপর আমাদের গেট ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে, তো সেই ওটিপিটা দেখে এখানে বসিয়ে দিয়ে আমাদের ভেরিফাই অ্যান্ড লগ ইন করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা এখানে তোমাদের ফটো এবং সিগনেচার দেখতে পারবে, তারপর ক্যাটাগরি, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পারবে। এরপর বলা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তো এখানে প্রিন্টে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মকে ডাউনলোড বা প্রিন্ট আউট বার করে নিতে পারবে। এরপর নিচের দিকে আসলে বন্ধুরা দেখতে পারবে নতুন একটা আপডেট যেটা বলা হয়েছে এবং সকলকে কিন্তু SMS সেন্ড করা হচ্ছে। তো কি বলা হয়েছে, প্লিজ আপলোড ইউর লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট। তো ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যেটা আমরা বানিয়ে থাকি, তো সেটাই কিন্তু আমাদের বলা হয়েছে যে এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে আপলোডটা করতে হবে, নাহলে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। এবং বন্ধুরা বলেছে যে অনলি দ্য ইস্যু সার্টিফিকেট ইজ টু বি আপলোডেড, যেটা ইস্যু করা হয়েছে সেই সার্টিফিকেটে যাতে আমরা আপলোড করি সেটা বলা হয়েছে, নাহলে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে, এটাও বলা হয়েছে। তো বন্ধুরা তোমাদের যাদের কাছে অলরেডি ইস্যু করা সার্টিফিকেট রয়েছে সেক্ষেত্রে তোমরা কি করবে, PDF ফরম্যাট বানিয়ে নেবে 200 KBর মধ্যে, এবং চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ফাইল থেকে সিলেক্ট করে তারপর তোমরা আপলোডটা কিন্তু করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমি চুজ ফাইল থেকে ডোমিসাইল সার্টিফিকেট ফাইলকে এখানে সিলেক্ট করেছি। এরপর আমি এখন আপলোড অপশনে ক্লিক করব। যখনই আপলোড করবে বন্ধুরা এখানে দেখতে পারবে ফাইল আপলোডেড সাকসেসফুলি। নিচের দিকে এখানে দেখতে পারবে এখানে বলা হবে ইওর ডোমিসাইল সার্টিফিকেট আপলোডেড সাকসেসফুলি, ঠিক আছে। অর্থাৎ আমাদের ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করা সাকসেসফুল হয়ে গেছে। তো বন্ধুরা এরপর কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আর রিজেক্ট হবে না। এরকমভাবে বন্ধুরা স্টেপ বাই স্টেপ তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু আপলোড করতে পারবে, এর ফলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হবে না, ঠিক আছে। এবং বন্ধুরা তোমাদের যাদের কাছে কোনো ডোমিসাইল সার্টিফিকেট নেই তাহলে তোমরা কি করবে, তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে এর উপর আরেকটা ভিডিও নিয়ে আসবো, এবং অবশ্যই সেই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু লোকাল রেসিডেন্সের সার্টিফিকেট বা তারপর যে ডোমিসাইল সার্টিফিকেট হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমেই পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আমি সেই প্রসেসটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো।